গোরস্থানে টাকা বাকি ছিল, আমার বাবা দিতে পারে নাই, সেই জন্য মাটি দিতে দেয় নাই। একজন মানুষ সারা জীবন যে মাটিতে বসবাস করেন, মৃত্যুর পর সেই মাটিতেই শেষ আশ্রয় পাওয়ার অধিকার রাখেন। কিন্তু কুষ্টিয়ার মিরপুরের নাসির উদ্দিনের শেষ যাত্রায় সে রীতি যেন ভেঙে চুরমার হয়ে গেল নির্মম বাস্তবতার কাছে। অভিযোগ উঠেছে, গোরস্থানের সামান্য চাঁদা বকেয়া থাকার দোহাই দিয়ে দাফনে বাধা দিয়েছে গোরস্থান কমিটি। ঢাকায় থাকা 3 মেয়ে বাবার মৃত্যুর খবর পেয়ে গ্রামে ছুটে আসার পথেই জানতে পারেন, যেখানে দাদা দাদি চিরনিদ্রায় শায়িত, সেই চিরচেনা কবরস্থানে মিলছে না বাবার দাফনের স্থান। শোকের মুহূর্তে স্বজনদের বুক ফাটা কান্নার সঙ্গে যোগ হয় চরম অপমান আর অসহায়ত্ব। বকেয়া চাঁদা পরিশোধের আকুতি জানালেও মন গলেনি গোরস্থান কর্তৃপক্ষের। পরিবারের আকুল ইচ্ছা ছিল মৃত্যুর পর যেন ছেলে তার নিজের বাবার কবরের পাশেই শায়িত হতে পারেন। কিন্তু গোরস্থান কমিটির অনমনীয় ও নির্মম সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত বাবার পাশে ঠাঁই হলো না সন্তানের। শেষ বিদায়ের মুহূর্তেও আর্থিক পাওনার অজুহাতে এর প্রতি এমন অমানবিক আচরণে স্তব্ধ ও হতবাক পুরো এলাকাবাসী। মানবিকতার এমন চরম অবক্ষয় এবং আপনজনের সঙ্গে এমন রূঢ় আচরণ দেখে চরম ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মনে। অসুস্থ হয়ে পড়েছিল, তো আমার শ্বশুরের ওই জায়গা নিয়ে আসিল, তা ওরা বলে দিইনি, ওই কেকা দিয়েছিল আমার শ্বশুর, আর নাসমার আব্বা কিছু দিছিল না কেকা, সেই জন্য ওই মাছের ব্যবসা করতো, ভ্যান চালাইত। আমার বাবা অসুস্থতার জন্য মাঠে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে আমাদের সামাজিক গোরস্থানে মণ্ডল বা গোরস্থান কমিটির মানুষের কাছে গেছিল আমার চাচারা। তো গোরস্থানে টাকা বাকি ছিল, আমার বাবা দিতে পারে নাই, সেই জন্য মাটি দিতে দেয় নাই। একটা গোরস্থান আছে, এই গোরস্থান কমিটির 114টা এরকম সদস্য আছে হয়তো, বা আমার জানা মতে। অর্থনৈতিক সংকটের কারণে তিনি চাঁদা দিতে পারেনি, তার কারণে গোরস্থান কমিটি তাকে মাটি দিতে দেয়নি। মারা গেলে সকালবেলা এবার মাটি হবে, তোর বাবা যেখানে মাটি হয়েছে সেই গোরস্থানের বাবা মরার পর নাকি 200 টাকা চাঁদা দিতে পারিনি, তাহলে তার লাশ দেখা যায় সেখানে দাফন হবে না বলে। তা আমি এবার 8-9 জায়গাটা দেখি দিন, দেওয়ার পর ওই জায়গায় মেম্বারের পারিবারিক গোরস্থানে মাটি হইল। এমন হৃদয় বিদারক ও নির্মম পরিস্থিতিতে শেষ পর্যন্ত সহায় হয়ে এগিয়ে আসেন স্থানীয় ইউপি সদস্য আশরাফুল হক আশা। এক মুঠো মাটির অধিকার থেকে বঞ্চিত নাসির উদ্দিনকে মর্যাদার সঙ্গে বিদায় জানাতে তিনি নিজের পারিবারিক কবরস্থানে দাফনের জায়গা করে দেন। তার এই মানবিক উদ্যোগে শেষ পর্যন্ত দাফন সম্পন্ন হলেও ঘটনার ভয়াবহতা নাড়া দিয়েছে প্রশাসনের দরজায়ও। বিষয়টি সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, যা গ্রাম জুড়ে এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু। যতটুকু জানতে পারছি যে ওইটা সরকারি গোরস্থানও না, ওইটা হচ্ছে এলাকাবাসীর গোরস্থান। এলাকাবাসীর ওইটা, ওই যে এলাকাবাসী তো করে হচ্ছে একটা অংশীদার হয়, তবে আমি ওইটা তবে আমলে নিছি, ওটা আমার একটু কথা বলে জানতে হবে। সেখানে তো অংশীদার না হইলে পারে সেখানে অন্য কাউকে নিতে চায় না, কারণ সবাই মিলেই তো জমি কেনে। এরকম কোনো ইস্যু আছে কিনা সেটা একটু দেখতে হবে কিনা। সভাপতি বলেছে ওর বকেয়া চাঁদা আছে, সমস্যা। মানুষ যখন একজন মারা যায়, আমার মানে সন্তানের চেয়েও মেয়েদের শোকটা বেশি লাগে। ওই গোরস্থানের লোকজন গেছিল যে আমরা 140 জন আছি, দাফন করা যাবে না, মানে ওর অংশ নাই। আমার মায়ের পাশে আমার পারিবারিক গোরস্থানে আমি দাফন করি, সে বললে আচ্ছা করেন দাফন, আপনার এই জায়গায় করেন। মৃত্যুর পর মানুষের আর কোনো চাওয়া থাকে না, থাকে শুধু এক মুঠো মাটির অধিকার। কিন্তু সেই অধিকার কেড়ে নিয়ে যেখানে চাঁদা বড় হয়ে ওঠে, তা পুরো সমাজের বিবেককেই কাঠগড়ায় দাঁড় করায়। শেষ বিদায়ের মুহূর্তেও কি মানবিকতার চেয়ে বড় হতে পারে সামান্য আর্থিক বিরোধ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গ্রামবাসীর মনে। বাংলা টিভি নিউজ ডেস্ক।